আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাল 1999 রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ এর্নেস্ট মুলদাশিভ ঠিক করেন যে তিনি কৈলাস পর্বত ধারণ করবেন এবং এর রহস্য উন্মোচন করবেন। তিনি একটি দল গঠন করেন। তার দলে ভূবিজ্ঞানী, ভৌতিক বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের নিয়ে তার দল কৈলাস পর্বতে যাত্রা শুরু করেন। তারা কৈলাস পর্বত যাত্রাকালে তিব্বতী লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা কৈলাস পর্বতে বেশ কয়েক মাস অবস্থান করার পর ফিরে আসেন। ফিরে এসে তিনি একটি বই লিখেন, হোয়ার ডু উই কাম ফ্রম। এর্নেস্ট মুলদাশিভ তার বইয়ে লেখেন, বাস্তবে কৈলাস পর্বতে একটি মানব নির্মিত পিরামিড আছে। এই পিরামিডটি নির্মাণ করা হয় প্রাচীনকালে। তিনি দাবি করেন একটি বড় পিরামিডকে ছোট ছোট অনেকটি পিরামিড ঘিরে রয়েছে এবং সেখানে ঘটে অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি হলো রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ শোনা যায়। এক রাতে তিনি এবং তার দুই সহযোগী পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছিলেন। এই আওয়াজ কৈলাস পর্বতের পেটের ভেতর থেকে আসছিল। তারা বুঝতে পারে যে এই কৈলাস পর্বতের ভিতর এমন একটি শক্তি রয়েছে যারা ঠিক মানুষের মতোই কথা বলে। এছাড়া তিব্বতী গ্রন্থে লেখা রয়েছে যে কৈলাস পর্বতের এলাকা পৃথিবীর বাইরের জগতের সাথে সম্পর্কিত, যে কৈলাস পর্বতের চারিদিকে একটি অলৌকিক শক্তি বয়ে চলেছে। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার হলেও এর চূড়ায় পর্বতারোহীরা উঠেছেন। কিন্তু এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন একটি পর্বত রয়েছে যেখানে আজও কোনো পর্বত আরোহী উঠতে পারেননি। রহস্যজনকভাবে এই কাজটি কেউ করতে পারেননি। প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে যে পর্বতে, তার নাম হলো কৈলাস পর্বত। এই পর্বতের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলো এই কৈলাস পর্বত। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। এই কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়েও ২,২০০ মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এর চূড়ায় আজও উঠতে পারেননি? কেন এই রহস্যের সমাধান আজও বের করতে পারেননি? তার কারণ হলো, যখন এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন, কিছু দূর ওঠার পরেই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়ে যান। এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রাকৃতিক ঘটনা। কিছুক্ষণ পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পর্বতে তা দ্বিগুণ হারে বেড়ে যায়। এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত। প্রথম দিকের মহাদেশগুলোর সংঘর্ষে তৈরি হয়েছিল এই পর্বত। একটি মহাসাগরের মিত্র আর পর্বতমালার শিলার জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত। এই পর্বতের চূড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতটি এতটাই খাড়া যে বরফ নিচে পড়ে যায়। আর এই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। মরুভূমির মতো স্থানে সাদা শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে এই পর্বতটি। যদিও কেউই এখনো এই পর্বতের চূড়ায় উঠতে পারেনি, তবে লাখ লাখ তীর্থযাত্রী হাজার হাজার বছর ধরে এর আশেপাশে ঘুরেছে শুধুমাত্র সুখী হওয়ার আশায়। অনেকেই বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে যে 50 কিলোমিটার ট্র্যাক রয়েছে সেই পথে হেঁটেছেন। বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মাইনাস এর চূড়ায় আরোহণ করার অনুমতি চাইলে চীনা সরকার তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সংস্কৃত ভাষায় কৈলাস থেকে কৈলাসের উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। তিব্বতী ভাষায় এর নাম গ্যাঙ্গো রিনপোচো। তিব্বতীয় বৌদ্ধগুরু পদ্মসম্পাকে বলা হয় রিনপোচ। তার থেকে নামকরণ করা হয় এই কৈলাস পর্বতের। এর অর্থ হলো বরফের তৈরি মূল্যবান রত্ন। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি, গুরু মিলারেফাই একমাত্র ব্যক্তি যিনি পা রাখতে পেরেছিলেন কৈলাসের চূড়ায়। ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বতে কেউ যেন না যায়, কারণ একমাত্র সেই মানুষই পারবে এই পর্বতের চূড়ায় যেতে যার গায়ে কোনো চামড়া নেই। আধুনিক পর্বতারোহীরাও বলেছে মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব, তবে এর কারণ কেউই বের করতে পারেনি। কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল নামে দুটি হ্রদ। পর্বতের 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রকৃতির আজব এক সৃষ্টি। মানস রাক্ষস দুটি হ্রদে পাশাপাশি রয়েছে, অথচ
মানস হ্রদের পানি মিষ্টি এবং শান্ত, আর রাক্ষস হ্রদের পানি নোনা এবং অশান্ত। 4টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখতে পিরামিডের মতো মনে হয়। অনেকে তো বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন। পিরামিডের মতোই এটি খাড়া, তাই হয়তো কেউ কেউ উঠতে পারেননি। আরো অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র খুঁজে পান নাই, যে কারণে কোনো কম্পাস সেখানে কাজ করে না, ঘড়ির কাঁটা সঠিকভাবে চলে না। এই কৈলাস পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীরা রয়েছে। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলছে। প্রতি বছর বহু মানুষ মানস সরোবরে যাত্রা করেন, তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন।